নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জিএসটি নিয়ে নতুন রুলস জারি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা অনেকেই জানি বা কিছু মানুষ জানে না। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে জিএসটি নিয়ে নতুন কি রুলস জারি করা হয়েছে অথবা এর থেকে কৃষক বন্ধুরা যে বেনিফিট পাবে তার জন্য কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু জানাবো। এছাড়া কৃষক বন্ধুরা যে কোনো কৃষক চাষির ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতি আপনারা ব্যবহার করেন, যেমন ওষুধ দেওয়ার মেশিন হোক, ট্রাক্টর, ধান কাটার মেশিন, এই সমস্ত যন্ত্রপাতিগুলোর দাম কতটা কমবে। এছাড়া বিভিন্ন যে কোনো যন্ত্রপাতি হোক না কেন, যেমন ধরুন বাইক হতে পারে, টিভি, ফ্রিজ, এছাড়া বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো আছে ইলেকট্রিক জিনিস, সেগুলোর কিন্তু দাম কমতে চলেছে। তো এই ভিডিওটার মাধ্যমে A to Z জানাবো। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আর প্রতিটি মানুষের কাছে শেয়ার করে দিও, তারাও যাতে জানতে পারে যে জিএসটি নতুন রুলস জারি করা হয়েছে। অথবা তোমরা যদি যে কোনো ইলেকট্রিক জিনিসের দাম যেটা 15,000 টাকা, সেটা কিন্তু তোমরা একদম 1,000 টাকা বা 2,000 টাকা ডিসকাউন্টে তোমরা সেই সমস্ত জিনিসপত্রগুলো কিনতে পারবে। অথবা তোমরা ইএমআই থেকে যে সমস্ত জিনিস নেবে সেগুলো কিন্তু জিএসটি টাকাটা সেটা তোমাদেরকে কম করতে হবে, কম দিতে পারবে। বা যেটা ইএমআই হয়তো দেখা যাচ্ছে তোমরা 1,500 টাকা দিতে হয়, সেটা কিন্তু তোমাদের 1,200 টাকা বা 1,300 টাকা তোমরা দিয়ে সেটাকে মেকআপ করে নিতে পারবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। A to Z তোমরা আশা করি বুঝতে পারবে বা জানতে পারবে। ভিডিওতে একটা লাইক করে দিও। জিএসটি নিয়ে যে রুলস জারি করা হয়েছে একটু তোমাদেরকে সংক্ষেপে বলি, তারপরে যে কোন কোন জিনিসের মানে ইএমআই কমতে পারে সেগুলো তোমাদেরকে একদম পুরো ডিটেলসে বলবো। তো এখানে বলা হয়েছে দেশবাসীর জন্য অবশেষে দারুণ বার্তা কেন্দ্র সরকারের, কেননা ভারতে নতুন জিএসটি রেট প্রবর্তন করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। কর কাঠামোর পুনরা 4টি স্তর, যেমন 5%, 12%, 18%, 28%, সরিয়ে 2টি প্রধান স্তর যেমন 5% ও 18% করা হয়েছে বা রাখা হয়েছে বলে জানানো হচ্ছে। কিছু বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্য পরিবেশ বাই 40% উচ্চ কর ধার্য করা হয়েছে, সেগুলোও তোমাদেরকে বলবো। এই পরিবর্তনের মধ্য দিয়ে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী পর্যন্ত সকলের জন্য ব্যবস্থার সরলতা স্বচ্ছ বাড়বে বলে জানানো হচ্ছে। এবারে আমি তোমাদের যেটা বলবো, গৃহস্থলী যে কাজে ব্যবহৃত জিনিসপত্র সেগুলোর দাম কিন্তু কমতে চলেছে। যেমন ধরুন শ্যাম্পু, টুথপেস্ট, চুলের তেল ইত্যাদি, এই সমস্ত জিনিসের কিন্তু 12% থেকে কমিয়ে দেওয়া হয়েছে, যেমন 5% করে দেওয়া হয়েছে। এবং যে সমস্ত ইলেকট্রিকের পণ্য রয়েছে, যেমন ধরুন এয়ার কন্ডিশন, টেলিভিশন, ফ্রিজ, যেমনটা আমি আপনাদের থাম্বনেলেও দেখিয়েছি বা আপনাদের বলেছি, 28% থেকে কিন্তু করা হয়েছে 18%। এমনকি চিকিৎসা যে সমস্ত সরঞ্জামগুলো হয় আর কি ক্ষেত্রে কমিয়ে 5% করা হয়েছে বলে জানানো হবে, মানে 22 তারিখ থেকে কিন্তু এটা ধার্য করা হবে। এবং জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম কিন্তু করমুক্ত করা হয়েছে। ছোট গাড়ি যেমন ধরুন 1,500 সিসির নিচে ডিজেল চালিত রয়েছে যেগুলো, বা 1,200 সিসির পেট্রোল কর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 18% করা হয়েছে বলে এখানে বলা হচ্ছে। হোটেল এবং পরিষেবাগুলো যেমন ধরুন 7,500 টাকা হোটেল রুমে সেলুন, ফিজ ইত্যাদি কমিয়ে 5%, 12% করা হয়েছে। এগুলো কিন্তু দাম একটু বাড়ানো হয়েছে। তো নতুন রুলসে যেমন ধরুন জিএসটি নতুন রুলসে কিন্তু গৃহস্থলীর যে সমস্ত ব্যবহার কার্যের জিনিসপত্র হয়, এছাড়া ইলেকট্রিক পণ্য, চিকিৎসার সরঞ্জামগুলো সেগুলো কিন্তু একদম কমিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। জিএসটি নতুন রুলস সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বললাম যে কোন কোন জিনিসের দাম কমবে বা বাড়বে। এবারে যে সমস্ত জিনিসের দাম বাড়বে সেগুলো হচ্ছে তামাক দ্রব্য বা নেশার দ্রব্য যে সমস্ত রয়েছে, যেমন মদ, অ্যালকোহল জাতীয় যাবতীয় দ্রব্যর কিন্তু দামটা একটু বাড়তে চলেছে। তো জিএসটি সম্পর্কে নতুন যে রুলস জারি করা হয়েছে তার মধ্যে কিছু আলোচনা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিলাম। বা ইলেকট্রিক যে সমস্ত পণ্য আপনারা ইএমআইতে নেবেন সেগুলো কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে 28% থেকে কিন্তু এখানে 18% করা হয়েছে বলে এখানে জানানো হচ্ছে। তো এই ভিডিওটার মাধ্যমে আশা করি জিএসটি সম্পর্কে সমস্ত যাবতীয় রুলস সম্পর্কে তোমাদেরকে বলেই দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন
আর এই রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবে।